হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আমি তোমাদের আজকে সল্টলেক নিয়ে যাব, কারণ আজকে আমি যাচ্ছি সল্টলেক সিটি সেন্টারের কাছে একটা বিশেষ কাজে। সিটি সেন্টারে যাব না, কিন্তু সিটি সেন্টারের কাছে আমি একটা বিশেষ কাজে যাব, তাই ভাবলাম তোমার জায়গাটা তোমাদের দেখাবো, তা তোমরা দেখতে থাকো। আমি অবশ্যই মেট্রোতে করে যাব, শিয়ালদা আসবো, শিয়ালদা থেকে মেট্রো করে যাব, হ্যাঁ, আর সেটাই তোমাদের আমি দেখাবো, দেখতে থাকো। শিয়ালদা মেট্রো থেকে আমি যাব, মানে শিয়ালদা স্টেশনে যে মেট্রো রেল চালু হয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রো, সেই মেট্রোয়ে আমি যাব, নামবো সিটি সেন্টারে। সিটি সেন্টার থেকে আমি কাছেই খুবই ওই জায়গাটায় আমি যাব যেখানে আমি যেতে চাইছি। দেখো, আমি শিয়ালদা এসে গেছি, শিয়ালদা মেট্রো স্টেশন তোমাদের দেখাচ্ছি। মেট্রোর ভেতরে আমি ঢুকেও গেছি, নামছি এক্সেলেটরের মাধ্যমে। আমার কাছে একটা মেট্রোর কার্ড আছে। এই মেট্রোর কার্ড কলকাতার যে কোনো লাইনের মেট্রোতেই তোমরা চাপতে পারো, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো লাইনটা আছে, এই একটা কার্ডেতেই চলবে। সুতরাং আমি ইস্ট ওয়েস্ট মেট্রো সফর করলেও আমার কাছে যে কার্ড আছে সেই কার্ডেই কিন্তু আমি যেতে পারবো, তাই কাউন্টারে লাইন দিয়ে আমাকে টিকিট কাটতে হবে না। যদিও প্রথমেই বলে রাখি যে এখানকার কাউন্টারগুলোয় কিন্তু সেরকম ভিড় হয় না, কারণ এইখানকার মেট্রোয়ে ভিড় খুব কম হয়। মেট্রো চলতে শুরু করে দিয়েছে, আমি সিটি সেন্টারে নামবো। আর দেখো মেট্রোর বাইরে যে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে, আমার তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আজকে মেট্রো একদমই ফাঁকা, প্রতিদিনই এই রুটের মেট্রো ফাঁকাই থাকে। যাই হোক, দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমরা যদি এই মেট্রো সফর করো। এখানে বলে রাখি, শিয়ালদা থেকে মেট্রোর পরের স্টপেজ হচ্ছে ফুলবাগান। এই ফুলবাগানটুকুই শুধু আন্ডারগ্রাউন্ড মেট্রো, তারপরে কিন্তু সমস্তটাই মাটির ওপরে। সিটি সেন্টার মেট্রো স্টেশন এসে গেছি, আমি এখানেই নামবো। স্টেশন সিটি সেন্টার, দরজা বাঁ দিকে খোলা হবে, গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করুন। দেখো এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, বাঁদিকে সব বড় বড় দোকানপাট। এখানে যত সব দামি দামি কোম্পানির, নামি দামি কোম্পানির সমস্ত দোকান বা শোরুমগুলো আছে। খুব সুন্দর একটা বিদেশি অনুভব, মানে বিদেশ বলে একটা অনুভব হবে। হ্যাঁ, আমরা যেমন টেলিভিশনে বিদেশের রাস্তাঘাট দেখি, সেরকমই অনুভব হবে। যাই হোক, বেশ ভালো লাগবে তোমরা এই জায়গাটায় এলে।
প্রসঙ্গত বলে রাখি, এখানকার রাস্তাঘাটে কিন্তু লোকজন খুব কম, হাতে গোনা কয়েকটা পথচারীকে তুমি দেখতে পাবে। আর বড় বড় শপিং মল তো আছেই, তোমাদের আগেই বলেছি। সেই হিসাবে মানে সল্টলেক উন্নতি হলেও খুব যে জমজমাটি ব্যাপারটা সেটা কিন্তু এখনও সেভাবে গড়ে ওঠেনি। তবে 10-15 বছর আগে আমি যা দেখেছিলাম এখন তার থেকে অনেক ভালো হয়েছে। দেখো মেট্রো রেলের ব্রিজটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের লাইন গেছে এটা দিয়ে। আর তোমাদের তো আমি আগেই বলেছি এখানে অনেক শপিং মল আছে, আর বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের শোরুমগুলো এখানে প্রায় সবই আছে বলতে পারো সল্টলেকে। সেই ইলেকট্রনিক্স শোরুম, গার্মেন্টস শোরুম, মিষ্টির দোকান, যে সমস্ত বড় বড় অর্নামেন্টস যাই বলো না কেন এগুলো কিন্তু তোমরা এখানে পাবে। তোমরা দেখছো সিটি সেন্টার, বিখ্যাত শপিং মল কলকাতার, সেটা হলো সিটি সেন্টার, সল্টলেকে অবস্থিত। সেই শপিং মলটাকেই তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে। যদি কখনো সুযোগ হয়, সময় হয়, তাহলে ভেতরে গিয়ে অবশ্যই তোমাদের আমি দেখাবো। এখন আমি বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি সিটি সেন্টার। যারা সিটি সেন্টারে আসতে চাও তারা সিটি সেন্টার মেট্রো স্টেশনে এসে সামনের দিকের গেট দিয়ে নেবে, বাঁ দিকেই তুমি পাবে, তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তা বন্ধুরা, তোমরা দেখলে আমি যে সল্টলেকে এসেছি সিটি সেন্টারের কাছে, সেটা তোমাদের আমি দেখালাম। আর এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মানে মানে কি বলবো, এতটাই ভালো লাগছিল আমার, মনে হচ্ছে না কোনো বিদেশে এসেছি। একটা নিরিবিলি একটা বিদেশি ছোঁয়া, মানে ছবিতে আমরা যেমন দেখি ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের যেরকম যে রাস্তাঘাটগুলো, এখানেও ঠিক সেই রকম আমার বলে মনে হলো। তোমরা যারা সিটি সেন্টারে এসেছো তারা জানো, যারা আসুনি তারা একবার এসো, এই জায়গাটা সিটি সেন্টারটা ঘুরে যাও। যদিও তোমাদের সিটি সেন্টার আমি দেখাইনি, আমি এসেছিলাম অন্য কাজে, সেই জন্যই এই এলাকাটা তোমাদের দেখিয়েছি। ভালো লাগলে তোমরা সঙ্গে থেকো। আর আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে তোমাদের অন্য কোনো ব্লগস নিয়ে। বাই বাই।